শুভেচ্ছা জানাচ্ছেন। মনে হয় খুব হাস্যোজ্জ্বল মুখ তারেক রহমানের। বাংলাদেশে কেমন আছেন? Real honor from me. Thank you. খুব ভালো লাগছে। আমার শরীর ভালো আছে। আপনার শরীর ভালো আছে? চলছি, টেনে টেনে চলছি। আমি বুঝতে পারছি। কঠিন অবস্থা। আম্মা সালাম জানাই। আমার অসংখ্য ধন্যবাদ। অনেক সালাম দিন। বসে স্যার বসে। আবহাওয়াটা খুব ভালো। আজকে আবহাওয়াটা খুবই ভালো। এই কদিন আমরা আছি। অপূর্ব লন্ডনে এরকম একটা না এরকম পাওয়া। দুপুর নাগাদ বোধ আরেকটু গরম হবে, টেম্পারেচার আরেকটু বাড়বে। খুবই এনজয় করতেন। সামনে পার্ক, হাঁটার জন্য সুবিধা। হাঁটতে গিয়েছিলেন? হ্যাঁ গেলাম। জিনিস খুব ভালো, এখানে হাঁটার অনেক জায়গা। হাঁটার অনেক। আমি আমার এলাকাতে বগুড়াতে একটা জায়গা বানিয়েছি, রোডস এর একটা জায়গা ছিল খুব ছোট। জি, আমি একদিন ভদ্রলোককে ডাকলাম, ওখানে যে হেড ছিল। Hello, madam. Yes, sir. You can't stand here. No, I have to go there. বাংলাদেশি যত মানুষ আছে সকলের দৃষ্টি আজকে এই বৈঠকের দিকে। কারণ হচ্ছে যে আপনারা জানেন সংস্কার, বিচার এবং নির্বাচন এই তিনটাকে গুরুত্ব দিয়ে, তিনটা বিষয়টিকে গুরুত্ব দিয়ে আজকের এই আলোচনা। এই আলোচনায় সবথেকে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে আপনারা জানেন যে নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে যে একটি অচল অবস্থা বিরাজ করছে। বিশেষ করে মাননীয় প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন এপ্রিলে নির্বাচন, কিন্তু বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দলগুলো মতামত ব্যক্ত করেছে যে ডিসেম্বরে নির্বাচনের সবথেকে সুষ্ঠু পরিবেশ বিরাজ করবে। কারণ অন্যান্য পারিপার্শ্বিক অবস্থা মনে করে আপনার ডিসেম্বরে নির্বাচন হওয়া উচিত। এই বিষয়টা বিবেচনা করবে এবং বাংলাদেশের মানুষ ভোট দিতে চায়। এখানে একটা ঐতিহাসিক সকাল বলবো। সারা বিশ্ব যেদিকে তাকিয়ে আছে আমাদের লিডার তারেক রহমান এবং ডক্টর ইউনূসের মধ্যে যেটা একটা বৈঠক হয়েছে আজকে, সকালে বৈঠক এখন চলতেছে। অবশ্যই সারা জাতি আশা করে যে একটা সুন্দর সুন্দর দিক নির্দেশনা নিয়ে প্রিয় লিডার বা জাতির জন্য বাইরে হবেন এবং যে আগামী নির্বাচন অবশ্যই আমরা জাতি আশা করে একটা সুষ্ঠু নির্বাচন হবে। এই তত্ত্বাবধায়ক এই সরকারের অধীনে সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন হবে, এই প্রত্যাশা জাতি করে। Hoping it's going to be best for the Bangladesh, for future of Bangladesh, to bring the democracy back in voting right in Bangladesh. So এটা আমরা খুবই পজিটিভলি দেখতেছি। বিএনপি বা আসলে আমরা অনেকদিন থেকে চাচ্ছিলাম একটা নতুন বাংলাদেশ, যেহেতু আজকে আমাদের ডক্টর ইউনূস সাহেব এবং আমাদের লিডার ওরা বৈঠক করছে। আমাদের লিডারের হাসি খুশি চেহারা দেখে মনে হয়েছে যে একটা সুফল একটা সভা হয়েছে। আশা করতেছি আমরা যে আমাদের ঠিক টাইমে হয়তো আমাদের ইলেকশনটা হবে, আমরা সেই আশাই করতেছি যে একটা নতুন বাংলাদেশ আমরা পাবো। Thank you. Thank you. তারেক রহমানের এই আজকের যে বৈঠক, এটি একটি বিশাল একটি মাইল ফলক হয়ে বাংলাদেশের
জাতির জন্য থাকবে। তার কারণ হচ্ছে গিয়ে দীর্ঘ আন্দোলন সংগ্রামে আমাদের মা বেগম খালেদা জিয়া যিনি বলেছিলেন যে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য উনি আমরণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন, যে জেল জুলুম হুলিয়া মাথায় নিয়ে দীর্ঘদিন বন্দী অবস্থায় থেকে উনি বাংলাদেশের রাজনীতিকে, বাংলাদেশের জাতীয়তাবাদকে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চালিয়েছেন। তারই সুযোগ্য উত্তরসূরি জনাব তারেক রহমান বাংলাদেশের মাটি ও মানুষের জন্য এই পরিবার, জিয়া পরিবার কিন্তু বাংলাদেশের জাতীয়তাবাদের জন্য, ইসলামিক মূল্যবোধের ইসলামিক মূল্যবোধের জন্য এবং জাতীয়তাবাদের জন্য সর্বোপরি সবচেয়ে ভালো ত্যাগ দিয়েছে। একটি নিশ্চিত আমরা নির্বাচনের তারিখ, রুটম্যাপ এবং পাশাপাশি যে সংস্কারের একটি রুটম্যাপ নির্বাচন নিয়ে কিছু বলো। ধন্যবাদ আপনাকে। আমরা অত্যন্ত আনন্দের সাথে বলতে চাচ্ছি, যুক্তরাজ্য বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেখানে, যুক্তরাজ্য বিএনপি সেখানে, নেতাকর্মী সেখানে, আজকে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব মিটিং বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের সাথে। আলহামদুলিল্লাহ আজকের যে মিটিংয়ের যে 2 ঘন্টা 9টা থেকে 11টা পর্যন্ত আমরা মনে করি জাতি এবং দেশের স্বার্থে আজকের মিটিং খুবই গুরুত্বপূর্ণ মিটিং। এই মিটিংকে আমরা মনে করি একটা সুন্দর নির্বাচনের অপেক্ষা যেভাবে বাংলাদেশ, ঠিক তেমনি আজকের এই 2 নেতা মূল প্রায়োরিটিটাই হবে নির্বাচনে। আমরা বিশ্বাস করি তাদের সুন্দর আলোচনার মধ্য দিয়ে নির্বাচনের একটি প্রক্রিয়া শুরু হবে, যেখানে বর্তমান সরকারের তারা ঘোষণা দিয়েছে এপ্রিলের 2026-এ নির্বাচন হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি বলেছেন ডিসেম্বরের মধ্যে। আমরা মনে করি এই মিটিংয়ের মধ্যে তারা একটা সুন্দর সমঝোতা এবং সুন্দর একটা ডিসিশন নিয়ে উঠবেন। একটু বলবে। উনি আক্তার হোসেন সাবেক ভাইস প্রেসিডেন্ট, যুক্তরাজ্য বিএনপি। ওকে, জি বলেন। আজকের এই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে, বাংলাদেশে যে রাজনৈতিক সংকট চলছে এই মুহূর্তে, বাংলাদেশের এই রাজনৈতিক টানাপোড়েনের আজকে আশা করছি আমরা 2 শীর্ষ নেতার বৈঠকের মাধ্যমে আজকের এটার সমাধান হবে। জাতি আজকের এই বৈঠকের সফল হওয়ার জন্য, ফলপ্রসূ হওয়ার জন্য অপেক্ষা করতেছে। আমরাও বিশ্বাস করি বাংলাদেশে দীর্ঘদিন থেকে 700 বছর থেকে ভোটাধিকার থেকে আমরা বঞ্চিত দেশের মানুষ, এই ভোটাধিকার নিয়ে আজকে আলোচনা হবে। আরো বিভিন্ন রাজনৈতিক সমস্যা এবং দেশের বিভিন্ন সমস্যা নিয়ে আজকে আলোচনা হবে। আমরা বিশ্বাস করি এই 2 শীর্ষ নেতারা আজকে ঐক্যমত পৌঁছবেন এবং জাতির প্রত্যাশা পূরণ। বেরিয়ে এসে আজকে সবার মাধ্যমে আমরা মনে করি বাংলাদেশের কৃষককে এগিয়ে যাওয়ার জন্য, নতুন বাংলাদেশ তৈরি করার জন্য আমরা
বাংলাদেশের এই জিনিসটা দেখতে পাচ্ছি সকলের মধ্যে